আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো এখন সকাল 11টা, মানে 11টার উপরে বেজে গেছে, 11টা 10-এর মতো বাজে। যে এখন মাছ পাঠিয়ে দিছে। তো এখানে আছে হলো, আমি ওটা গতকালকেই বলছিলাম কিছু তেলাপিয়া মাছ আনার জন্য। তেলাপিয়া মাছ মানে আমার কাছে খেতে ভালো লাগে। আর এখানে আছে হলো এই যে ফলি মাছ, এটাকে আমরা ফলি মাছ বলি। এই মাছগুলো খুবই সুন্দর খেতে, মানে অনেক মজা। এই মাছগুলো কিন্তু ভীষণ কাটা কাটা হলো, খেতে কিন্তু অনেক ভীষণ মজা। আর এখানে আছে একটা পাঙ্গাস। তো পাঙ্গাসটা দেখা গেছে ভাজি করে খেলেই ভালো লাগে বেশি। আর এখানে আছে হলো তেলাপিয়া, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা তেলাপিয়া আছে। তো মোটামুটি মাঝারি সাইজের তেলাপিয়া মাছগুলো। আর এখানে আছে দেখেন বিশাল বড় সাইজের একটা শোল মাছ। তো এই মাছটা মানে দেখেন কেমন তেজ, এখানে লাফাইতেছে, খুবই তাজা, একদম জেতা। আর ভীষণ মানে ক্যামেরার মধ্যে কেমন দেখা যাচ্ছে জানি না, তবে ভীষণ বড় মোটা একদম, দেখেন কত বড় সাইজের। তো শোল মাছটা কাটবো, আর সবগুলোই কাটবো, তবে শোল মাছটা পরে কাটবো আর এগুলো আগে কাটবো। তো দেখা গেছে এগুলো তো নরম হয়ে যাবে। প্রচুর গরম আজকেও, প্রচুর রোদ বাহিরে। তো মাত্রই দিছে, আমি এতক্ষণ বসেছিলাম নাস্তা খেয়ে, তখন বসে আছি। মানে দুপুরে কি রান্না করব এখনো মানে বলতে পারতেছি না। তো ভাবলাম দেখি বাজার থেকে কি নিয়ে আসে। এগুলো আমাদের ফিশারি মাছ। তো গত কিছুদিন ধরে ফিশারিতে মাছ ধরা হচ্ছে, তো সেজন্য মানে এতদিন আর আনা হয় না। আমি ওরা ছোটো মাছ আনতে বলছিলাম, তো ছোটো মাছ নাকি পাই নাই। তারপরে আমি বলছি তেলাপিয়া মাছ যদি থাকে তাহলে নিয়ে এসো। তেলাপিয়া মাছ দিছে। তো তেলাপিয়া মাছগুলো তাজা আছে, যে দেখেন। এগুলো এখন কাটি, কেটে কুটে তারপর কি রান্না করব তো আপনাদের সাথে শেয়ার করবই। তো সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন, দেখতে থাকেন। আর মাছগুলো কাটতে আমার অনেক সময় লাগবে, একা হাতে সব কাটবো। তো আস্তে আস্তে প্রথমে এগুলো কাটবো, তারপরে এগুলো কাটবো। এটা তো পাঙ্গাস মাছটা এখনো জেতা, মানে নাড়াচাড়া করতেছে। আর শোল মাছ তো পুরাই মানে ঘরটা নোংরা করে ফেলছে আনার সাথে সাথেই, দেখেন অবস্থা। আর এটা আমি ব্যাগের মধ্যে ভরে তারপরে কাটবো। এগুলো কেটে কুটে ধুয়ে তারপর ফ্রিজে রাখবো। আর আজকে কি রান্না করি তা তো শেয়ার করবো আপনাদের সাথে। তো কাটি, চলেন। তো প্রথমে এগুলো দিয়ে আমি আঁশটা ছাড়িয়ে তারপর মাছগুলো আস্তে আস্তে কাটবো। সবগুলো আঁশ ছাড়িয়ে তারপর একবারে মানে কাটতে বসবো আর কি, তাহলে আমার জন্য সুবিধা হবে। এখানে কত দ্রুত এই যে একটা মাছের আঁশ ছাড়ানোর একটা যন্ত্র বলতে পারেন। তো এটা দিয়ে আমি সবসময় এই কাজগুলো করি, দ্রুত এই মাছের আঁশ ছাড়ানো হয়ে যায়। তারপর তো মাছগুলো সুন্দর মতন কেটে নিলাম। আর পাক্কা 2.5 ঘন্টা সময় লাগছে মাছ কাটতে আমার। আর এখানে তেলাপিয়া মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি, এগুলো এখন ফ্রিজে রাখবো। আর এখানে পাঙ্গাস মাছটাও কেটে নিছি। তো আজকে তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছ রান্না করব। তেলাপিয়া মাছ কচু দিয়ে একটা তরকারি রান্না করব, আর পাঙ্গাস মাছ হলো ভাজি করব। আর এখানে বড় যে শোল মাছটা ছিল, তো শোল মাছটা আমি চামড়া ছিলে এভাবে করে রাখছি। তো কেটে তো রান্না করার সময় কেটে কেটে রান্না করা যাবে। তো বড় ছিল, বিশাল বড় সাইজের একটা শোল। আর এখানে তো ফলি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর সাথে এই জায়গায় একটা টাকি মাছের মতোই, মানে এগুলো ছোট যে শোল বলে ওইগুলো। তো এগুলো ভর্তার জন্য রেখে দিব, আরেকদিন ভর্তা করা যাবে। আর এগুলো সবগুলো এখন ফ্রিজে রাখি। আর পাট শাক রান্না করব, পাট শাক ভাজি করব। পাট শাক গতকালকে রাত্রে নিয়ে আসছিল সানির আব্বু, তো পাট শাকগুলো বেছে নিলাম। তো পাট শাক ভাজি আর মাছ ভাজি, পাঙ্গাস মাছ ভাজি। আর রান্না করব হলো তেলাপিয়া মাছের একটা তরকারি কচু দিয়ে। তো যা যা ফ্রিজে রাখার তো সব কিছু ফ্রিজে রেখে দিই, আর সময় নষ্ট করা যাবে না। বেলা অনেক হয়ে গেছে, আজান দিয়ে দিছে। তো এখানে ভাতও বসায় দিলাম। এই যে তো প্রথমে মাছগুলো ভেজে নেই, পাঙ্গাস মাছ। তো এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর সামান্য রসুন বাটা আর হলো জিরার ফাঁকি দিছি একটু।
তেলটাও গরম হয়ে গেছে। মশলাটা ভালো করে মাখিয়ে মাছটা ভেজে নিয়ে আর সাথে একটু পেঁয়াজ মানে একটু ভাজবো আর কি পাঙ্গাস মাছের সাথে। বিসমিল্লাহ। অনেকদিন পরে পাঙ্গাস মাছ ভাজছি, একটু মশমশা করে ভাজবো। তো পাঙ্গাস মাছ আমি ভাজি খেতেই পছন্দ করি, বোনা টোনাটা এরকম মানে সেরকম একটা ভালো লাগে না আমার কাছে। অনেকেই করে, আমি ভাজি খাই বেশি, আমার বাসায় ছেলেরা ভাজি পছন্দ করে। 5 পিস, আমরা 2 জন যেহেতু খাবো সেহেতু 5 পিসে নিলাম। আস্তে আস্তে মাছটা ভাজি করে নিই। তো মশমশা করে এই যে মাছগুলো ভেজে নিলাম, পাঙ্গাস মাছটা, আর সাথে একটু পেঁয়াজ ভেজে নিব, তাহলে খেতে ভালো লাগবে। পেঁয়াজ আর কাঁচামরিচ। তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামায় ফেলি। তো পাঙ্গাস মাছটা ভাজা হয়ে গেছে, আর সাথে যে একটু পেঁয়াজ ভেজে নিতেছি, পেঁয়াজ আর কাঁচামরিচ। তো মশমশা করে ভাজবো। তো মাছ ভেজে পাট শাক বসায় দিলাম। পাট শাক আমি পানি দিয়ে রান্না করব। তো আমরা পাট শাক পানি দিয়ে রান্না করি সব সময়। তো যে এক এক অঞ্চলের এক এক রকমের খাবার, এক এক ধরনের। পাট শাকগুলো দিয়ে দিব। অনেকে তেলের মধ্যে ভাজে, তবে আমি আমাদের এলাকায় মানে এক এক অঞ্চলের এক এক রকমের খাবার, তো দেখা গেছে এক একভাবে রান্না করা হয়। তো আমরা পাট শাক পানি দিয়ে রান্না করি। পানি দিয়ে রান্না করলে স্বাদ ফ্লেভার মানে সব কিছুই ঠিকঠাক থাকে আমার কাছে মনে হয় আর কি। কার কার কাছে কি মনে হয় জানি না, অনেকে তেল ছাড়া খাইতে পারে না, তবে আমি তেল দিয়ে পাট শাক রান্না করলে মানে আমার কাছে ভালো লাগে না। আমার বাসায় সবাই তেল ছাড়াই পছন্দ করে। কাজ পেঁয়াজ দিয়ে দিব, বেশি করে পেঁয়াজ দিব। তো পাট শাকের মধ্যে দেখা গেছে বেশি করে পেঁয়াজ দিয়ে পাট শাক রান্না করলে এইভাবে খেতে মানে অনেক 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 ভালো লাগে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। একদম শুকিয়ে নিব। তো রান্না করতে করতে চলে আসলাম। এখানে আমার কিছু সবজি বাজারও নিয়ে আসা হয়েছে, যেহেতু আজকে বুধবার দিন আমাদের এখানে হাট বসে। তো প্রতি বুধবারই সানির আব্বু মানে সবজি বাজার করে। তো এখানে মূলা আর কাঁচামরিচ আছে, আর এখানে আছে হলো কচু। কচুগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে। এই কচুগুলো দিয়ে তরকারি রান্না করলে মানে খেতে ভীষণ ভালো লাগে, একদম সিদ্ধ হয়ে একদম ভালোভাবে সিদ্ধ হয় আর কি। আর এখানে আছে আলু, আর আছে হলো পেঁয়াজ আর রসুন। সবজি বাজার আমি কম করতে বলছি, কারণ দেখা গেছে এই সপ্তাহের মধ্যে ঢাকা যাব। ঢাকা গেলে দেখা গেছে এত বাজার করে রাখা গেলে নষ্ট হয়ে যায়, সেজন্য কমই নিয়ে আসতে বলছি। ঢাকা যেহেতু যাবো সেহেতু মানে বাজার করে রেখে গেলে তো ফ্রিজে শুধু শুধু লাভ নাই, এসে করা যাবে। তো এই শর্টকাটের মধ্যেই তো সবজি বাজার। আর এখন মাছের তরকারিটা বসায় দিব। তো মাছের মধ্যে হলুদ মরিচ আর লবণ মাখিয়ে নিছি। তো মাছটা একটু ভেজে তারপর কচুরমুখী কেটে নিছি, কচুরমুখী দিয়ে রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, এখন মাছটা একটু হালকা একটু ভাজবো, যেহেতু তাজা মাছ বেশি ভাজার দরকার নাই। তো এই মাছ কাটতে আমার অনেক সময় লেগে গেছে। মাছ কাটার জন্য দেখা গেছে রান্না আজকে দেরি, তো কিছুই করার নাই। সানির আব্বু তো লেট করেই আসে, তো প্রতিদিনই দেখা গেছে লেট করে খাওয়া হয় দুপুরে খাবার। ছেলেরা তো বাসায় নেই বুঝেনি, আর বাচ্চা কাচ্চা বাসায় না থাকলে তো খাওয়া দাওয়ার এত ঝামেলা তেমন একটা থাকে না। তো সানির আব্বু এমনি কাজটা শেষ করে আস্তে আস্তে 3টার পরেই মানে আসে, সেই জন্য আমার কোনো মানে প্রবলেম হয় না। মাছগুলো আস্তে আস্তে ভাজি, হালকা একটু ভেজে তারপর তরকারিটা বসাই দিব। মাছগুলো খুবই তাজা ছিল, সাথে সাথেই কেটে ফেলছি, সেজন্য মানে নরম হয় নাই। গরম থাকলেও আর 2 মিনিটের মতো ভাজি। দেখেন বাইরে থেকে কেমন রোদ আসতেছে, বাইরে প্রচুর রোদ, রুমের ভিতরে জানালা দিয়ে রোদ চলে আসছে। মশলাটা ভালোভাবে কষায় নিচ্ছি তরকারির জন্য। আর মাছগুলো হালকা একটু ভেজে নিচ্ছি, বেশি ভাজি নেই।
রোদের জন্য তেমন কিছু দেখা যাচ্ছে না। আর মশলার সাথে কচুর মুহিগুলো আমি ভালোভাবে কষায় নেব অনেকক্ষণ। তো দেখা গেছে সিদ্ধ কেমন জানি হয়, আল্লাহ জানে। এর আগের বার নিয়ে আসছিল, এগুলো ভালো সিদ্ধ হয়েছিল। তো এগুলো যেন কেমন সিদ্ধ হয় বলতে পারতেছি না। এগুলো নিয়ে আসার পরে রান্না করে খাওয়া হয় নাই, তো সেজন্য মানে বলতে পারছি না। তো আস্তে আস্তে কষানো হোক তরকারি। রোদের জন্য ক্যামেরা থেকে কেমন জানি দেখা যাচ্ছে, মানে কেমন জানি একটা গোলা গোলা, প্রচুর রোদ বাহিরে। আর মুড়িটা কষানো হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিলাম। আর মাছ দিয়ে এখন জল দিয়ে দিব, যেহেতু ঝোল তরকারি রান্না করবো। এটা বেশি ঝোল রাখবো না, পরিমাণ মতো দিব আর কি। বাস এতটুকু ঝুলে আস্তে আস্তে আমার তরকারিটা হয়ে যাবে। ঘরের কাজ করি, ঘরের অনেক কাজ করে আছে। ঘর মুছবো, কাপড় কিছু কাপড় আছে, এগুলো কাচবো, গোসল করব, তারপর খাওয়া দাওয়া। তো তরকারি হোক আছে, তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। আরেকটু টেনে আসলে তারপর নামিয়ে ফেলবো। আর এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিই। 5-7 মিনিটের মতো রাখবো, তারপর নামাবো। রোদের জন্য কিছুই দেখা যাচ্ছে না ভালোভাবে। এখানে অবস্থা রোদের, বাইরে এত রোদ। তো আমার জানালা দিয়ে সবসময় রোদ আসে। আজকে তো রান্না এমনিতে লেট হয়ে গেছে, সেজন্য বিকেল টাইমে রোদ আসে। এখন প্রায় 2:30টার মতো বেজে গেছে। দুপুরে খাবার খেতে বসছি। তেলাপিয়া মাছ কচু দিয়ে রান্না করছি, আর পাঙ্গাস মাছ ভাজি, শাক। আর গতকালকে যে ভর্তা বানিয়েছিলাম, ভর্তা। সানির আব্বু চলে আসছে, ও গোসল করতেছে। পাট শাক রান্না করছি। পাট শাক আমার খুবই প্রিয় একটা শাক। পাট শাক, মূলা শাক, এগুলো খেতে আমার খুবই ভালো লাগে। আর পাঙ্গাস মাছগুলো আমি মচমচে করে ভাজছি। সানির আব্বু গোসল করে আসতেছে, আমি অনেক খিদা লাগিয়ে গেছে আমার। বিসমিল্লাহ। অনেকদিন পরে পাট শাক খাইতেছি। এখন তো পাট শাকের সিজন না, পাট শাকের সিজন চলে গেছে। সিজনের মধ্যে আরো বেশি ভালো লাগে সিজনাল খাবার খেতে। তো মাগরিবের নামাজ পড়ে রান্না করে আসলাম। কি খাই আসলে গরমের মধ্যে তেমন কিছু খাইতেও ভালো লাগতেছে না। তো ভাবলাম এটা দিয়ে শরবত বানায় খাই। ঠান্ডা পানি দিয়ে এটা গুলে নিলেই হবে। এটা কমলা লেবু ফ্লেভারের জুসি ডায়েট, চিনি মুক্ত, ভিটামিন সি। তো আপনি এটা খাইতে পারেন যারা ডায়াবেটিস আছে। যারা চিনি খায় না, তো গরমের মধ্যে দেখা গেছে অন্য কিছু খাইতে ভালো লাগে না। আর আজকে প্রচুর গরম গেছে। তাছাড়া বাইরে সারাদিনে রোদ ছিল, তো রুমের ভিতরে এত গরম, রুম ঠান্ডা হইতেছে না, প্রচন্ড গরম। যখন বেশি গরম লাগে আমি এই জিনিসটাই করি, কমলার ফ্লেভারের চিনি মুক্ত। আপনারা এটা খাইতে পারেন। তো বাসা একদম ফাঁকা, দেখেন অবস্থা।
রুমে কেউ নাই, আমার ছেলেরা তো নাই। তো কিছুদিনের মধ্যে ছেলেদের কাছে যাব। খুবই মনটা মানে খারাপ লাগতেছে ছেলেদের জন্য, খুব মিস করতেছি। ও মন শান্তি হয়ে গেছে। আর এটার মধ্যে চিনি লাগে না, এমনিতেই মানে খাইতে ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।